হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশ্রিয়া মেকআপ অ্যান্ড লাইফস্টাইল। তো আমি চলে এসেছি পার্ট 3 ব্লগ নিয়ে। তো এটা ছিল বিশ্বনাথ চারিয়ালি ডে 2। তো ফার্স্টে আমি চলে যাই এক ঐতিহাসিক রহস্যজনক জায়গায়, যেটার নাম ছিল বিশ্বনাথ ঘাট। তো এখানে আমি ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ এগুলি নিয়ে চলে যাই বিশ্বনাথ মন্দিরে। এটা ছিল বিশ্বনাথ মন্দিরের বাইরের জায়গা, মানে বিশ্বনাথ ঘাটের প্রথমে ঢুকতে বিশ্বনাথ মন্দির পড়ে। তো প্রথমে আমরা এই মন্দিরটাতে পুজো দিয়ে তারপরে ঘোরাঘুরি স্টার্ট করেছিলাম। তো ফার্স্টে মার সাথে চলে গেছিলাম পুজো দিতে। একদম কি সুন্দর, তোমরা দেখতেই পারছো বিশ্বনাথ মন্দিরটা। তো ফার্স্টে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে ভিডিও গল্প শেয়ার করব বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এটা একদম শিবসাগর টাইপস দেখতে, ঐতিহাসিক। তো শিবসাগরে তোমরা গিয়েছো কিনা জানি না, বাট আমি তো গিয়েছি, আমার যেরকম লাগলো বাট পুরো শিবসাগর টাইপ। শিবসাগরে যেরকম কারিগর, রঙ্গর, তলাতল ঘর এসব আছে, এখানেও প্রায় কিছু কিছু জিনিস আছে যা আহোম রাজা বানিয়েছিল। আর এটা ছিল বিশ্বনাথ মন্দিরের ভেতরেরটা, যেখানে 3টা নাগ এন্ড একটা শিব মন্দির আছে। এখানে অনেক কিছু রহস্যজনকও কিছু আছে, বাট আমি এত কিছু জানি না, তো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো এই যে আমার মিমু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এটা ছিল মানে শিবদোল। তো কারেঙ্গর যখন বানানো হয়েছিল শিবসাগরে, তো তখনই বানানো হয়েছে এটাও সেম টাইমে। আর এটা সেম ম্যাটেরিয়ালেরই বানানো, কারেঙ্গর যে ম্যাটেরিয়ালে বানানো, এটাও সেম ম্যাটেরিয়ালে বানানো। তোমরা শিবসাগরে তলাতল ঘরে গিয়েছো কিনা আমি জানি না, এটা কিছুটা তলাতল ঘরের মতো। আমি তো গিয়েছি, আমি সেম দেখতে আমার সেমই লাগলো, শিবসাগর টাইপস। আর এটা ছিল ভাল্লুক মন্দির। অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়ে অবস্থিত কাজিরাঙ্গা। তো ওখান থেকে সব জন্তু জানোয়ার আসতে পারে, কিন্তু ভাল্লুক আসতে পারে না, বিকজ এখানে ভাল্লুক আসলেই নাকি মারা যায়। আর এটা অভিশাপ আছে ভাল্লুকের। আর এটা ভাল্লুক মন্দির। এটা ছিল বিশ্বনাথ ঘাটের পার, একদম পিসফুল জায়গা বলতে পারো। অনেক মানুষ এখানে ভ্যাকেশনে ঘুরতে আসে। এখানে অনেক ঐতিহাসিক রহস্যজনক কাহিনীও আছে, আর অনেক সত্য সত্য কাহিনীও আছে। আর যেতে যেতে একটা অনেক বড় পাথর দেখতে পেলাম। এটা নাকি বড়লা শিল, ও বিয়ে করেনি বলে ওকে বড়লা শিল নামে পরিচিত হয়েছিল। অ্যাকচুয়ালি এটা শিল না, এটা দেবতাই বলতে পারো। যখন সতীমাতা যজ্ঞে দেহত্যাগ করেছিল, তখন শিব ক্রোধান্বিত হয়ে গিয়েছিল। তখন শিবের ক্রোধান্বিত অঙ্গ থেকে এক দেবতা জন্মিয়েছিল, যার নাম ছিল বীরভদ্র। আর এই বীরভদ্র বিয়ে করতে পারেনি বলে বড়লা নামে পরিচিত হয়ে গিয়েছিল। তো এই বড়লা শিল নাকি কোনোদিন পুরো ডুবে গেলে, মানে পুরো জল দিয়ে ভরে গেলে নাকি আসাম ডুবে যাবে, সেটাই বলে জানা যায়। এখন পর্যন্ত ডুবেনি। আর এখানে যে মানুষ বসে থাকে শিবদলে দেখলাম জাগরা শিবদলে, তারপরে যেতে জাগ্রত শিবদলে দেখলাম গণেশের পেট আর শিবের ফটোটা বসানো ছিল। গণেশের ছিল গণেশের সামনে যে শিব নাকি ফটোটা বসানো, এটা ছিল গণেশের শুট ছিল। জাগরা বাবা বুলি কয়, গণেশৰ প্ৰতিমূৰ্তি। গণেশৰ আগত সুৰ আছিলে, এই পেটৰ অংশটো বাঢ়ি আহিছে। আৰু লগত কিনাৰতে এয়া শিৱপীঠ আছে, আৰু ইয়াত শক্তিপীঠ, নদীৰ লগত লিংক আছে। আৰু ইয়াত শিৱপীঠবিলাক আছে, ইয়াত শক্তিও আছে। ইয়াত শক্তি মানে আমাৰ চণ্ডী আছে, উমা আছে, বাঘেশ্বৰী আছে, দক্ষিণাকালী আছে, শক্তিপীঠ আছে, শিৱপীঠো আছে। আৰু এই বিশ্বনাথতে শিৱৰে শ্ৰেষ্ঠ বুকুটো আছে, নাশংকৰত নাবি আছে, ৰুদ্ৰপৰত ভৰি আছে। এনেকৈ কৰি তেওঁ এনেকৈ কৰি শুই আছে। এই পানীটো আহি আছে তলৰ পানীটো, নদীৰ পানী এইবিলাক লিংকটো মই কিন্তু নাজানো ক'ৰ পৰা কেনেকৈ আহিছে নাজানো। মই চাবলৈ যাওঁতে মই ক'তো ফুটা এটাও নাই। আৰু সাপ এযোৰ থাকে ইয়াত, এইটো কম্বত সাপ এযোৰ থাকে। তারপর আমরা নৌকো দিয়ে চলে যাই গুপ্তকাশী মন্দির দেখতে। গুপ্তকাশী মন্দির নাকি 6 মাস জলের তলে থাকে, আর 6 মাস জলের তলে। এই যে বেড়ার ঘরটা দেখতে পাচ্ছ, এটা গুপ্তকাশী মন্দির। এটা দরজা আটকানো থাকে, আর 6 মাস জলের তলে থাকে। গুয়াহাটি ব্রহ্মপুত্রের মিডিলে যেরকম উমানন্দ ঘের দেওয়া জলের মিডিলে পাথর দিয়ে, সেম এরকমই পাথর দিয়ে গুপ্তকাশী মন্দিরটা তৈরি। তারপরে আমরা নৌকো দিয়ে চলে যাই গুপ্তকাশী শিবটা দেখতে। অ্যাকচুয়ালি এখানে একটা নতুন করে শিব তৈরি করে হয়েছিল। আর অ্যাকচুয়ালি এখানে গুপ্তকাশী বলা হয় একটাই রিজনে, শিবের পরম ভক্ত বান রাজা তপস্যা লাভ করে পেয়েছিল গুপ্তকাশী নির্মাণ করার আদেশ। কিন্তু শিব চায় না ভারতবর্ষের 2টা গুপ্তকাশী হোক, তাই 100 কোটি শিবলিঙ্গ তৈরি করার সাথে সাথে নারদ মুনিকে আদেশ করেছিল একটা শিবলিঙ্গ চুরি করে রাখার জন্য। তাই নারদ মুনি শিবের কথা অনুযায়ী একটা শিবলিঙ্গ চুরি করাতে তো এটা পড়ে যায় গুপ্তকাশী, কিন্তু কাশী নামে পরিচিত আর হলো না, গুপ্তকাশী নামে পরিচিত রয়ে গেল। তো এটাই ছিল রিজন। আমার তো অনেকটা ভালো লাগলো লোকেশনটা, আর অনেকটা ঐতিহাসিক টাইপস, অনেকটা জানা কিছু যায়, অনেকটা রহস্যজনক। তারপরে এসে পড়ি একটা দুর্গা মন্দিরে। এটা ছিল পাথরের দুর্গা মন্দির। এটা নাকি ব্রিটিশ আমলে পাথরটা উঠেছিল, তখন আহোম রাজারা পূজা করতে পারেনি। তারপরে এখন বর্তমানে তো পূজা করা হয়। আহোম রাজার টাইমে এই মন্দিরটা
তো অনেকই সুন্দর। তো আমার তো অনেক ভালো লেগেছে। তারপরে আমরা চলে যাই বান রাজার টাইমে তৈয়ারি বরদোল। এটা তৈয়ার করেছিল রাজেশ্বর সিংহ আহোম রাজার টাইমে। তো এটা ছিল কারেংঘর তলাতল ঘর যে ম্যাটেরিয়ালের তৈরি, সেম ম্যাটেরিয়ালের তৈরি। এটা অনেকটা সুন্দর ছিল, ভিতরটা সেম শিবদোল যেরকম শিবসাগরে শিবদোলের ভিতরটা সেম এরকম। তোমরা গিয়েছো কিনা জানি না শিবসাগরে, বাট আমি যা দেখেছি যেরকম টাইপের আমার এরকম টাইপেরই লাগলো। শিবসাগরের শিবদোল টাইপস অনেকটা সুন্দর আর অনেকটা ঠান্ডা, ভিতরটা এসে মানে বাইরে গরমের থেকে এসে ভিতরে একদম ঠান্ডাই লেগে গিয়েছিল। আর এটা ছিল বিশ্বনাথ ঘাটের লাস্ট মন্দির বরদোল। তারপরে এখানে যাওয়ার জন্য একটা রাস্তা ছিল, তো আমরা চলে গেলাম গাড়ি করে বিশ্বনাথ চারিয়ালি মেন টাউনে। চারিয়ালিতে গিয়ে আরেকটা মন্দির দেখলাম, এটাও অনেক সুন্দর ছিল মেন টাউনে। এটা নতুন করে নির্মাণ করা হয়েছিল, রাম লক্ষ্মণ সীতা, লগে ছিল হনুমান মন্দির, তারপরে লগে ছিল শিব মন্দির, তারপরে লগে ছিল বিপত্তারিণী মন্দির। অনেকটা সুন্দর, তোমরা দেখো। তারপরে চলে গিয়েছিলাম একটা হোটেলে, এখানে গিয়ে নিরামিষ পরোটা রাবড়ি সব কিছু খেয়ে দিয়ে তারপরে চলে যাই আবার মাসির বাড়িতে। তো আমার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের জন্য এতটুকু। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।